শিরনি নিয়া জটিলতা আছে কিনা? মানে শুনছেন নি নাকি ঢাকায় ঢাকায় এটা নিয়ে বেশি কথা হয়, মিডিয়ায় হয়। হালুয়া রুটি করা যাবে কি যাবে না এরকম কথা বলে না অনেকে। আচ্ছা, আমার আব্বাজানকে, আমার আব্বাকে চিনেন তো নাকি? মাইজুল সাহেব নাকি? তো মাইজুল সাহেবকে কোথায় এই লন্ডনে নাকি জিজ্ঞেস করছিল যে সাহেব হালুয়া রুটি করাটাকে কেমন মনে করেন শবে বরাতে। আমার আব্বাজান বলছেন হালুয়া রুটি করতে পারলে না আপনি গরুর সিন্নি করেন, বুঝলেন বা খাসি দিয়ে করে ফেলেন। বলে এখন আপনি হালুয়া রুটিও করবেন না, গরুটাও করবেন না, আপনি খাসিও করবেন না, মুরগিও করবেন না, মূল উদ্দেশ্য হলো খাওয়াইতে চান না, অথচ মানুষকে খাওয়ানো তো একটা ইবাদত। আলহামদুলিল্লাহ, এই তো আম ইবাদত কিরা এটা। হ্যাঁ, এটা যদি কোনো ফিতনা মানে সামাজিকভাবে কোনো একটা রেওয়াজে পরিণত হয়, রসুম হয় এবং যেটা ক্ষতি করে, তাহলে তো এটাকে নিষেধ করতে হবে। কিন্তু আমাদের মা চাচিরা এক ঘর থেকে আরেক ঘরে যে তুফা একটু সিন্নি যে বিতরণ করতেন নানু দাদুরা, এটা দৃশ্যটা সুন্দর ছিল না? এটা কি মহব্বত বাড়ায় না কমায়? তাহা দৌ তাহা আছে কিনা? হাত দিয়ে দিলে মহব্বত বাড়ে। পাশের ঘরের সাথে মনাকাশা, সাধারণত মানুষের একটু প্রতিবেশী সুলভ একটু দূরত্ব থাকে, তাই না? যখন একটু তোফা আর খাবো না, আমার কথা সময় কমে আসছে, তো আমি চলে যাব ইনশাল্লাহ। তো এটা কি বোঝা গেল যে আমরা এই যে পরস্পরের আদান প্রদানটা হচ্ছে উদ্দেশ্য, মানুষকে খাওয়ানোটা উদ্দেশ্য। এই জন্য আমি একটা ইয়ে পাইছিলাম, আনছিলাম, এটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ঘটনা, একটা চিঠির কথা পাইলাম। সেটা কি যে তিনি লিখছেন, ওমর ইবনে আব্দুল আজিজকে চিনছেন তো রাদিয়াল্লাহু আনহু? বলেন রাদিয়াল্লাহু আনহু। তিনি কি বলছেন, কেমন ছিলেন? তিনি হচ্ছেন আল খলিফা আর রাশিদ আল খামিস, পঞ্চম খলিফায় রাশিদ যাকে বলা হয়। সাহাবায়ে কেরাম 4 জন খলিফায় রাশিদ, আর ওনাকে বলা হয় খলিফায় রাশিদিনের অন্তর্ভুক্ত। এত ন্যায়পরায়ণ শাসক ছিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার বিষয়ে তো বলে শেষ করা যাবে না। ছোটোখাটো আমি ওনার চিঠি নিয়ে একটা কাজ করছিলাম, ফালসাফাতুর রাসাইল ওমর ইবনে আব্দুল আজিজ আল এদারিয়া, তার অফিসিয়াল চিঠির দর্শন। সুবহানাল্লাহ, মানে আমার লেখার উপর সুবহানাল্লাহ না, ওনার চিঠির উপরে সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ না বুঝেই বললেন কেন যে আমি বিস্মিত যে 4 চিঠির মধ্যে যে দর্শন ফুটে উঠছে সেটা কি, সেই দর্শনটা কেমন। আমি কি বলবো? একটা বলবো, এটা আপনাদের সাথে মিলবে না। চিঠির মধ্যে কি লিখছেন, যখন একজন বলছেন যে হে আমিরুল মুমিনিন, আমার ঘরটা, গভর্নর হাউসটা দুর্বল হয়ে গেছে, জরাজীর্ণ হয়ে গেছে, বুঝেন কথাটা? কিছু টাকা লাগবে, এই বিল্ডিংটা বানাইতে হইব। তো তিনি লিখছেন কি, ছোট্ট কথা লিখছেন, হাসিনহা বিত্তাকওয়া, তুমি এটাকে শক্তমক্ত বানায় ফেলো তাকওয়া দিয়ে। সুবহানাল্লাহ। কি বুঝাইলেন? বলে তুমি যদি মুত্তাকি হও তাহলে তোমার দুশ্মন কেউ থাকবে না, শক্ত ঘর লাগবে না, নরম ঘরেও থাকলে অসুবিধা নাই, বুঝো নাই? তুমি যদি মুত্তাকি হও এমন কোনো সম্পদ তোমার থাকবে না যে চোর আইসা নিয়ে যাবে। তুমি তো মুত্তাকি হইলে দানশীল হবা, মানে ঘর সুরক্ষিত বানানোর চেষ্টা তো এই জন্য, সম্পদ সুরক্ষিত রাখার জন্য, তাই না? বা মানুষের সাথে যদি তোমার বিদ্বেষ তৈরি হয়, সেই মানুষ তোমাকে হত্যা করতে আসবে। তিনি বলছেন হাসিনহা বিত্তাকওয়া, তুমি এটাকে কি করে ফেলো, তাকওয়া দিয়ে তুমি ঘরটাকে শক্ত বানাই দাও। মানে টাকা দিতে পারবো না, ঘর যেটা আছে ওইটাই থাকো।